বসুন্ধরার অঙ্গীকার দুর্নীতি থাকবে না, বসুন্ধরার অঙ্গীকার দুর্নীতি থাকবে না, বসুন্ধরার অঙ্গীকার দুর্নীতি থাকবে না, খুন হামলার দিন শেষ, বসুন্ধরা বাংলাদেশ, খুন হামলার দিন শেষ, বসুন্ধরা বাংলাদেশ, চাঁদাবাজির দিন শেষ, বসুন্ধরা বাংলাদেশ, সন্ত্রাসের দিন শেষ, বসুন্ধরা বাংলাদেশ, দুর্নীতির দিন শেষ, বসুন্ধরা বাংলাদেশ, মা ছেলের দিন শেষ, বসুন্ধরা বাংলাদেশ, এক নায়কের দিন শেষ, বসুন্ধরা বাংলাদেশ, এক নায়িকার দিন শেষ, বসুন্ধরা বাংলাদেশ, বসুন্ধরা বাংলাদেশ, বসুন্ধরা বাংলাদেশ, খুন হামলার দিন শেষ, বসুন্ধরা বাংলাদেশ, খুন হামলার দিন শেষ। বসুন্ধরা বাংলাদেশ। প্রিয় সমাবেশ, আজকে যারা এখানে সমবেত হয়েছেন, বিশেষ করে আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্ত ফারজানা উপস্থিত রয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, আমাদের লড়াই সংগ্রামের অন্যতম হাতিয়ার, অন্যতম লড়াকু সৈনিক মাহমুদ হাসান তাহের উপস্থিত রয়েছেন, তারই যোগ্য সতীর্থ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় লড়াকু ইব্রাহিম খলিল প্রধান উপস্থিত রয়েছেন, নতুন ধারা বাংলাদেশ এনডিবি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব ডাক্তার নূরজাহান নীরা, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির জামান উপস্থিত রয়েছেন, নতুন ধারা বাংলাদেশ এনডিবি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, রাজপথের আরেকজন লড়াকু সৈনিক, লড়াকু মুখ, আমাদের প্রিয় মানুষ, প্রিয় অনুজ ফরাদ শিমুল উপস্থিত রয়েছেন, নতুন ধারা বাংলাদেশ এনডিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, একই সাথে নতুন ধারা বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাগর উপস্থিত রয়েছেন, লেখক, সংগঠক, একই সাথে শিক্ষা উদ্যোক্তা, আমাদের নতুন প্রজন্মের আরেকজন তুখর চিন্তাবিদ, প্রিয় মানুষ শরীফ আল হাসান উপস্থিত রয়েছেন, নতুন ধারা বাংলাদেশ এনডিবির ত্যাগী নেতাদের মধ্যে অন্যতম মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত রয়েছেন, মোহাম্মদ আলী উপস্থিত রয়েছেন, সর্দার সোহেল রানা উপস্থিত রয়েছেন, শুভ ভাই উপস্থিত রয়েছেন, মাহফুজ ভাই, ভোলার প্রীতি সন্তান জুবাইর মাতবর সহ অন্যান্য যারা উপস্থিত রয়েছেন, সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও বিজয়ের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যারা সমবেত হয়েছি তাদের উদ্দেশ্যে আশার আলো জ্বালিয়ে বলতে চাই, গত বছর আমাদের উপস্থিতি ছিল মাত্র 20 জন, মাত্র 20 জন ছিল উপস্থিতি, এর মধ্যে থেকে 10 জন প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই চলে গিয়েছিলেন, যে কারণে আমরা এখানে 10 জন সমবেত হতে পেরেছিলাম। আজকে সেই আয়োজন বর্ণাঢ্য হয়েছে, আরও বৃহৎ কলাবোরেশন হয়েছে। আশা করি নতুন ধারা বাংলাদেশ আগামী 1 জানুয়ারিতে 5 বছরে যখন পদার্পণ করবে, সেই 5 বছর পদার্পণে আমরা প্রায় 10 লক্ষ নেতাকর্মী সারা দেশ থেকে দেশের মানুষকে উপহার দেওয়ার সুযোগ পাবো। এই প্রত্যয় নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। একই সাথে ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাহমুদ হাসান তাহেরের প্রতি অনুরোধ জানাবো, বিনীত অনুরোধ, এলাকার সন্তান হিসেবে, এলাকার ভাই হিসেবে, এলাকার নেতাকর্মীদের পুরোধা ব্যক্তি হিসেবে মাহমুদ হাসান তাহের এবং ইব্রাহিম খলিল প্রধানের কাছে অনুরোধ জানাবো, বিনয়ের সাথে একটি দলের প্রধান হিসেবে অনুরোধ জানাবো, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ঢাকা মহানগর দক্ষিণ থেকেই কর্মসূচি পরিচালনা করতে হবে, যাতে করে এই কর্মসূচি দেখে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাদেরকে থেকে উৎসাহিত, অনুপ্রাণিত হয় এবং আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নতুন ধারার যে বেগবান কর্মসূচি রয়েছে, সে কর্মসূচি দেখে যেন তারা অনুপ্রাণিত হয়ে বলতে পারে যে বাংলাদেশে একটিমাত্র রাজনৈতিক দল যারা ছোট থেকে আস্তে 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 বড় হচ্ছে, এবং সেই বড় হয় এমন বড় হবে যে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে গলিতে আমাদের আন্তরিকতা, হৃদ্যতার কর্মী তৈরি হবে। আমরা ভাড়া করে নয়, আমরা আন্তরিকতার মধ্য দিয়ে নেতাকর্মী তৈরি করতে চাই। আর সেই তৈরি করার জন্য ঢাকা মহানগর দক্ষিণের অভিষেক অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য অল্প কিছু আর্থিক সহযোগিতা দরকার। আমি অতীতেও বলেছি যে নতুন ধারা বাংলাদেশ এনডিবি কারোর উপরে প্রেশার ক্রিয়েট করবে না, কাউকে বাইন্ডিংস দেবে না, কিন্তু আপনারা যদি স্বেচ্ছায় কোনোভাবে এগিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আমরা একটি বড় পরিসর তৈরি করতে পারি। আপনাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, ঢাকা মহানগর দক্ষিণের যে কর্মসূচি রয়েছে 30 তারিখে সেটিকে সফল করার জন্য আপনারা সর্বোত্তম চেষ্টা করবেন। রোদ পড়ছে, আপনাদের কষ্ট হচ্ছে জানি, তারপরে আমরা আমাদের কর্মসূচিকে একটু কষ্ট হলেও শেষ করব। আপনাদের সবাইকে আবারও ঢাকা মহানগর দক্ষিণের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যদি অঙ্গীকার করতে চান আমার সাথে বিজয় বাংলাদেশ বলার সাথে সাথে আপনারা বিজয় নতুন ধারা বলবেন, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। আমরা ধরে নিচ্ছি আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যে কর্মসূচি 30 তারিখে হতে যাচ্ছে, সেটি যথাযথ সম্ভব আমরা বর্ণাঢ্য করে করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয় বলে দেই, কারোর সাথে যদি আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক থেকে থাকে, অর্থনৈতিক, রাজনৈতিক বা ব্যক্তিগত অন্য কোনো সম্পর্ক থেকে থাকে, বিনয়ের সাথে বলবো, মুমিন মেহেদী কথা এবং কাজে এক থাকার চেষ্টা করে। আপনাদের কাছে যদি কখনো কোনো জায়গায় মনে হয় যে এই গ্যাপটা হচ্ছে, এই গ্যাপটার জন্য আপনাদের সবিনয় বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি।
মানুষ মাত্রই একটু আগে পরে হতে পারে, একটু ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই অনুরোধ জানিয়ে আজকে যারা সমবেত হয়েছেন তাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা, আবারও সংগ্রামী সালাম এবং একটি সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে ইতি টানছি। বিজয় বাংলাদেশ, নতুন ধারার অঙ্গীকার থাকবে না। এখন সবাই একজন একজন করে আমরা স্লোগান দিব এবং স্লোগানের মধ্য দিয়ে আমাদের আজকে সমাপনী টানবো। সমাপনী টানার পর একদম শেষ পর্যায়ে যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ভার্জনের কাছ থেকে আমরা ছোট্ট করে কথা শুনবো এবং তারপরে আমরা বিদায় নিয়ে আমাদের ঢাকা অফিসে চেয়ারম্যানের কার্যালয়ে একটি বড় কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আর যারা বাড়িতে যাবেন, যাদের ব্যবসায়িক কাজ রয়েছে, তারা এখান থেকে বিদায় নেবেন। আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা, আবারও ধন্যবাদ। আমার কাছ থেকে শুরু করেন। বিজয়।